আজ ছিল পাঁচপড়িয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। এদিকে তো আমি সকালবেলা পুচকুকে নিয়ে আমাদের ঘরে চলে এসেছি, আর রাজমা দিদিকে ঘুমাচ্ছিল। পুচকুকে দেখে উঠে পড়েছে, না মানে ওর বোনকে দেখে উঠে পড়েছে। তো আমি সকালবেলা বিছানা গুছিয়ে নিয়েছি, তারপর ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি। ওপরে সব ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে কিছু জামা নোংরা হয়েছিল, সেগুলো এখন ধুয়ে নেব। তো আমি আগে সকালবেলা টিফিনটা করে নিই। তো এদিকে করেছিলাম আমি রুটি, আলু ভাজা, আর ছিল কালকের কিছু। আমাদের দাদা ভাইও খেয়ে রেডি হয়ে চলে গেছে কাজে, আর আমিও বেরিয়ে পড়েছি আমার ডিউটিতে। তো এইদিকে চলে এসেছে আমার পোলিওর ওষুধ। তো আজ ছিল আমার বুথ, আর আমার ছিল আমার পাড়াতেই, মানে আমাদের ছোট ফিঙ্গা এপি স্কুলে। তারপরেই ম্যাম চলে এসেছিল আমাদের বুথে সার্ভে করতে। তো এইদিকে অনেক বাচ্চাই খাওয়ানো হয়ে গেছে। তো আমি বসেছিলাম, আমার স্টাফ ছিল সাথে। তো ম্যাডামের ভিজিট করা হয়ে গেলে ম্যাম চলে যাচ্ছিল, ম্যাম চলে গেল, আর চলে এসেছিল আরেকটা বাচ্চা। তো ওকে আমি ওষুধ খাইয়ে আমার ডিউটি শেষ হয়ে গেছে। আমি তো বাড়িতে চলে এসেছি, আর এই বাড়িতে আসতে না আসতেই পার্সেল চলে এসেছে। তো চলো এই পার্সেলের মধ্যে কি আছে তোমাদের সাথে শেয়ার করি। এদিকে আমি কিছু আজমাতের জন্য ওয়াইপস অর্ডার করেছিলাম। তো আমি এটাই সাজেস্ট করি ওকে, লিটিল অ্যাঞ্জেল। আর এদিকে পুচকুটাকে গোসল করিয়ে আমি ননদের কাছে দিয়ে দিয়েছি। তারপরেই কেটে দিয়েছি শাশুড়িকে কিছু সবজি কাটা হয়ে গেছে আমার। তো তারপরে ধুয়ে দিয়েছিলাম একটু মাংস, মানে না এটা মাটন মাংস। শাশুড়িকে সব গুছিয়ে দিয়েছি, আর এদিকে শ্বশুর নিয়ে চলে এসেছে আনারস। এটাকেও একবারে কেটে ফ্রিজে রেখে দেবো। তারপরেই যে দেখালাম সকালবেলার কিছু নোংরা জামা কাপড় ছিল, তো সেগুলো পরিষ্কার করে আমি ছাদে মেলে দিয়েছি। তারপর আবার চলে আসলো আর একটা পার্সেল। তো এখানে অর্ডার করেছিল তোমাদের দাদা ভাই দুটো জুতো, না মানে এটা আমার শাশুড়ি মায়ের জন্য। তো অনেক জামা কাপড় হয়ে গেছিল, মেলার জায়গা পাচ্ছিলাম না, সেই জন্য আরেকটা তার বেঁধেছি আমি। এদিকে একটা মেয়েকে বাইরের কাজ করতে গেলেও ঘরের সমস্ত কাজ করে তারপর বাইরে কাজ করতে হয়। হ্যাঁ, এবার অনেকেই ভাববে আমি ক্যামেরার সামনেই কাজ করি, আর না হলে কাজ করি। তো দেখো, মানুষের মুখে অনেক রকম কথা আসে, মানুষ বলে দেয়। মনে করি কে কি বললো সেটা আমার দেখার দরকার নেই, যে দেখার সে ঠিকই দেখছে। যাই হোক, কথা বলতে বলতে আমার ওদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে। দিকে গাছে কত সুন্দর একটা ফুল হয়েছে। তো আমার ছিল আজকে একটা কেকের অর্ডার, তো আমার অর্ডারটাও দেওয়া হয়ে গেছে। আর এদিকে কিছু কেক বেঁচেছিল বলে তোমার দাদা ভাইয়ের জন্য রেখে দিয়েছি, কেননা ওই ম্যাঙ্গো ফ্লেভারটা খেতে খুবই ভালোবাসে। তারপরে এদিকে ছাদটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছিল, না মানে আমার শ্বশুরমশাই চাষ করে, কিছু মাটি পড়েছিল, গাছ পড়েছিল। তো আমি সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে তো ঝাড় দিতে দিতে আমার প্রচুর পরিমাণে কোমর ব্যথা হচ্ছিল, আর এই সিজারিয়ান ঝাড় হয়েছে সেই একমাত্র এর ব্যথাটা বোঝে। এমনি কিছু কষ্ট না, সারাদিন এই কাজ বাজ করার পরে, শীতে ওঠার পরে যখন বিছানায় শুতে যাই, তখনই মনে হয় যে হ্যাঁ, সিজারিয়ান মায়েদের কতটা পরিমাণে কষ্ট হয়। তো ঝাড় হয় এই কষ্টটা সেই বলতে পারবে এর কি যন্ত্রণা। এত কষ্ট করেও মেয়েদের কোনো দাম নেই। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার সমস্ত ছাদটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমার মারা চলে এসেছিল বলে মায়েদের চা করে দিয়েছি, আর মারা কিছু নাস্তা নিয়ে এসেছিল সেগুলো দিয়ে দিয়েছি। পরে মা নিয়ে এসেছিল আমার জন্য এক ব্যাগ